আপু আসবো? হ্যাঁ, আয়। বাহ! তোমাকে তো খুব সুন্দর লাগছে। কোথায়? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? আচ্ছা তোমার কি ফোনে কথা হয়েছে তার সাথে? হুম, কথা হয়েছে। এখন দেখা করতে যাচ্ছি। শোন, মা যদি জিজ্ঞাসা করে কোথায় গেছি, কি বলবি তুই কিছুই জানিস না। মানে আমি যে বের হয়েছি, দেখা করতে যাচ্ছি এরকম গল্প নাই। ঠিক আছে? ওকে, ওকে। তুমি যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ, তুমি কি অনেক এক্সাইটেড? কেন? তোর কি মনে হয়? আমার তো তোমাকে দেখে সেরকমই মনে হচ্ছে যে তুমি খুবই এক্সাইটেড। না রে, আমি যদি বলি মিকিটা, আমার না ভয় করছে। ভয়? কিসের ভয়? আর উল্টো ফিলিংস কেন হবে? মানে আমি তো জানি ভালোবাসার মানুষের সাথে দেখা করলে মানুষ অনেক আনন্দে থাকে। এখন আনন্দ করার সময় নেই। আমরা খুব বিপদের মধ্যে আছি। তোকে সকালে বললাম না, আমাদের সিচুয়েশন। তুমি শুধু দুশ্চিন্তা করছো আপু। তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। দোয়া করিস যে তেমনটাই হয়। আচ্ছা তোমরা কি লং ড্রাইভ এ যাবে? লাইক মানে ফিরতে কি অনেক টাইম লাগবে? লং ড্রাইভে যাওয়ার মতো অবস্থাও নেই। খুবই ঝামেলার করে যাচ্ছে। না, আর বেশি সময় নিয়েও থাকা যাবে না। তখন মা সন্দেহ করবে। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু তুই এই কথা জিজ্ঞাসা করছিস কেন? না, একটা কথা তোমাকে বলবো ভাবছিলাম বলবো কিনা। ভালোভাবে কি আছে বল? উম আ যদি তুমি কিছু মনে না করো লাইক আমি কি তোমার কাছে যেতে পারি? আমার সাথে? তুই আমার সাথে গিয়ে কি করবি? এমনি থাকলাম তোমার সাথে। তোমরা যখন কথা বলবে আমি দরকার হলে একটু দূরে গিয়ে বসবো। আচ্ছা, এমন হয় না। তুই তো বোর হয়ে যাবি। বাসায় থেকে তো এমনিও বোর হচ্ছি। আবার এদিকে মামির মেজাজও ভালো না। বাসায় কেমন যেন দম বন্ধ লাগছে। বাইরে গেলে একটু আলো বাতাস দেখতাম, একটু ভাল লাগতো। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে যাব। আরে ধুরো, আপত্তি থাকবে কেন? কিন্তু আমরা যখন কথা বলবো তুই কি করবি? মানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসে থাকবি? সবার টেস্ট তো সেম না। আর এটা আমার জন্য একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ও হবে। ওকে ফাইন। তাহলে আর কি বলা? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। ইয়ে শোন, দাদিকে তুই বলবি যে তুই আমার সাথে বের হচ্ছিস, ঠিক আছে? ওকে। আসছি। যুদ্ধ আমি শুরু করি নাই। যুদ্ধ শুরু করছে তোর মা। আমি তোকে কতবার বলছি তুই মার সাথে গিয়ে কথা বলিস না। আমি কি ওনার সাথে কথা বলতে গেছি? আমি মাত্র রুম থেকে বের হইছি। আর উনি এসে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা শুরু করে দিছে। মনে হচ্ছিল উনি অপেক্ষা করতেছিল ওইখানে। আমি কখন বেরোবো আর কখন আমাকে খপ করে ধরবে। তো আমাকে ডাকতে পারতি তাই না? তুই কই ছিলি? তুই শুনিস নাই তোকে ডাকতে হবে কেন? আমি তো তোর বাবার সময় ছিলাম। আমি তোর কথা কি করে শুনবো? এখন তো শুনলি। যা দেখি এখন তোর কত বড় সাহস। যাবো তো অবশ্যই যাবো, এখনই যে মার সাথে কথা বলবো। আচ্ছা তুই এখন একটু অন্তত শান্ত হয়ে বস। বস। বসাবসির আর কিচ্ছু নাই। আমি এই বাসায় থাকবো না। থাকবি না মানে? আচ্ছা কোথায় যাবে চল, আমিও তোর সাথে যাচ্ছি। তুই যাবি মানে? তুই কোথায় যাবি? আমি আমার বাবার বাসায় যাবো। আমাকে দিয়ে আসবি এখন চল। বাবার বাসায় যাবে? আচ্ছা তোর বাবার বাসায় তো আমার যাওয়া ঠিক হবে না। বিয়ে করে ফেললে ওইটা তোর বাবা মানবে না। আর তুই কেন সাথে যাচ্ছিস? তোকে তো মানবে না। মানবি না মানে? আমার বাসায় আমি যাবো। মানবে না মানে কি আবার? আচ্ছা তুই বাসা থেকে পালিয়ে যে বিয়ে করছিস না? তোর বাসা থেকে কেন মানবে? বিয়ে করছি তো কি হইছে? আমি এখন কি বলবো? আমি ভুল করছি। আমি এই বিয়ে মানি না। কি? তুই এই বিয়ে মানিস না? না। মানার মতো কোনো অবস্থায় আমি নাই। এরকম ছোট লোক মায়ের ছেলেকে আমি মানতে পারবো না। আচ্ছা তুই মার সাথে ঝগড়া করিস, আমাকে কেন মানতে চাচ্ছিস? যার মা এরকম তার ছেলেও এরকমই হবে। আমি আগে বুঝতে পারি নাই। এই জন্যই মানুষজন দেখে শুনে বিয়ে করতে বলে। নিখিল তো কিন্তু বেশি বেশি বলে ফেলছিস। আমি বললাম তো আমি মার সাথে কথা বলবো। তুই একটু বস তো, শান্ত হবো প্লিজ।
হ্যাঁ হ্যালো শিউলি, কি হয়েছে? কাঁদছো কেন? তুমি কোথায়? আমি আর কোথায় থাকবো? অফিসে। তুমি এক্ষুনি বাসায় এসো। আরে বাসায় আসবো কেন? আর বাসায় আসার মতো কি হয়েছে? তুমি এই বাড়িতে থাকো, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আরে কি হয়েছে সেটা বলবে তো। তুমি তোমার ছেলের বউ নিয়ে এই বাড়িতে থাকো, আমি থাকতে পারবো না। আরে সাব্বির কি কিছু বলেছে? আরে বাবা কান্নাটা থামাও, কি হয়েছে সেটা বলো। এটা নাকি তোমার ছেলের বাড়ি, এখানে নাকি আমার কোনো কথা চলবে না, আমি কোনো কথা বলতে পারবো না। আমি যদি কোনো কথা বলতেই না পারি তাহলে এই বাড়িতে থাকবো কেন? আমি এখান থেকে চলে যাব। আচ্ছা তুমি রাখো, শান্ত হও, আমি সাব্বিরকে ফোন করে কথা বলছি। তুমি সাব্বিরকে কি কথা বলবে? ও কি তোমার কোনো কথা শুনবে নাকি? ও কি কোনো কথা শুনেছে? এখন তো আরও শুনবে না। ওই মেয়ের কথায় তো উঠবে আর বসবে। ওই মেয়ে তোমার ছেলেকে কবজা করে ফেলেছে। তাহলে ওই মেয়ের এত সাহস হয়? বিয়ে করছে একদিন হয়নি আর সে আমাকে অপমান করে কথা বলে? আরে বাবা কি বলেছে মিথিলা? আমার সাথে যা না তা করে কথা বলেছে। আমার ছেলে মেয়েদেরও এত সাহস হয়নি আমার সাথে এভাবে কথা বলার। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তাড়াতাড়ি বাসায় এসে একটা বিহিত করো, নাহলে আমি এই বাড়িতে থাকবো না। বাসায় আসো বললে কি বা আসা যায় নাকি? অফিসে অনেক কাজ পড়ে আছে। তুমি যদি বাসায় এসে এর একটা বিহিত না করো, ওই মেয়ের বিচার যদি না করো, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব বলে দিচ্ছি। আরে তুমি পাগলের মতো কি কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি গলায় দড়ি দিলে তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। আরে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, বিনা দোষে তুমি কেন আমাকে ফাঁসাচ্ছ শুধু শুধু? তুমি আমার সাথে মস্করা করো, তাই না? মস্করা করো না, একদম ছুটায় দিব।